বড় বৌমা, ও বড় বৌমা। কি হয়েছে বাবা? বৌমা, আজ হলো একাদশী, আমার জন্য একটু অরহর ডাল করে দেবে? না না, আমি ওসব পারবো না। যা রান্না হয়েছে তাই খেলে খান, না তো খেতে হবে না। আমি সবার জন্য আলাদা আলাদা করে রান্না করতে পারবো না। মেজ বৌমা, তোমার কি রান্না হয়ে গেছে? না, হচ্ছে। কেন, কি হয়েছেটা কি? আমার জন্য একটু অরহর ডাল করে দেবে? করে যে দেব, কিন্তু তোমার ছেলে তো মাছ খাবে বলে নিয়ে এসেছে, এখন তো সেটা করতে হবে। অত সময় কোথায় যে আলাদা করে রান্না করব? আমি পারবো না। ছোট বৌমা, ও ছোট বৌমা, একটু বাইরে আসবে মা? হ্যাঁ বাবা, বলুন না, কি হয়েছে? ছোট বৌমা, তোমার কি রান্না বান্না হয়ে গেছে? না, এখনো তো হয়নি। কেন, কি হয়েছে? আমার জন্য যদি সামান্য অরহর ডাল একটু বানিয়ে দাও, ভালো হয় তাহলে। সে তো করেই দিতাম, কিন্তু আজকে তো আমার ঘরে উনুন জ্বলবে না। একজনের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, আমরা দুপুরবেলায় সেখানেই খেতে যাব। আচ্ছা, বেশ। আরে বাবা কি বলছিল গো? বাবা অরহর ডাল খেতে চেয়েছিল। আমি বলেছি আজ আমাদের রান্না হবে না, নেমন্তন্ন খেতে যাব। নেমন্তন্ন বাড়ি যাবে? কোন নেমন্তন্ন বাড়ি যাবে? কোথাও যাব না, বাবাকে মিথ্যে কথা বলেছি। দাঁড়াও, আমি তোমার জন্য রান্না বসাচ্ছি। না, অনেক হয়ে গেল। আমায় এবার কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আমাকে পঞ্চায়েতে সব জানাতে হবে। হ্যাঁ। আচ্ছা চন্দ্রমণি, কি কারণে পঞ্চায়েত ডেকেছো সেটা বলবে? কি আর বলি, আপনি তো আমায় ভালোভাবেই চেনেন। আমি কত কষ্ট করে আমার 3 ছেলেকে আজ এত বড় করেছি, কিন্তু আজকে তারা আমাকে সামান্য ভরপেট খেতেও দেয় না। কি করব বলুন পঞ্চায়েত প্রধান, এই ব্যাপারে ফয়সালা আপনিই করুন। কি হে কৈলাস, বিজু, রাজু, আরে তোমাদের বাবা এরকম কেন বলছেন? তার কথা কেন তোমরা বুঝছো না? হ্যাঁ, কিন্তু আপনি বলুন, আমি একা কেন বাবার সব দায়িত্ব নেব? বাবার তো আরো 2 সন্তান রয়েছে, তাই না? আমি কি মানা করেছি নাকি? আমাকে কেন বলছো? আমি বা কতদিন বাবার দেখাশোনা করব? আর আমাকেও আপনারা বলুন, আমি বা বাবার দায়িত্ব কতদিন নেব? তাছাড়া উনি প্রায় আমার ঘরেই খান, আমি বা কেন রোজ ওনাকে খাওয়াবো? আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাদের কথা শোনবার পর আমাদের পঞ্চায়েত এই সিদ্ধান্ত নিল যে তোমরা 3 ছেলে প্রত্যেকে 4 মাস করে তোমাদের বাবার খাওয়া পড়ার সমস্ত দেখভাল করবে। তোমরা রাজি? হ্যাঁ, আমি রাজি। আমি এতে রাজি নই। পঞ্চায়েতকে অনুরোধ করছি, আমায় কয়েকটা দিন সময় দেওয়া হোক। মামা, কি হয়েছে? এখানে বসে কাঁদছো কেন? বাবা, আমার খুব দুঃখ হয়েছে। পালন পোষণ করে যে ছেলেদের বড় করে তুলেছিলাম, তারা আমার এখন সামান্য খাওয়া পড়ার দায়িত্ব নিচ্ছে না। পঞ্চায়েতকে আমার কষ্ট জানিয়েছিলাম, তারা আমায় বলেছে 3 বেটা মানে ছেলেদের কাছে 4 মাস করে আমাকে থাকতে হবে। নিজ ঘরে পরবাসী হয়ে থাকা, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে বলো? ছাড়ো, দুঃখের কথা কাকে বলি, বুড়ো মানুষের কথা শুনবেই বা কে? মামা, তোমার দুঃখ শোনার জন্য বড় মন্দিরে জগন্নাথ আছেন। তোমার যা দুঃখ সেই জগন্নাথকে বলো, দেখো উনি তোমার দুঃখ ঠিক দূর করবেন। বাবা ঠিক বলেছ, আমি গিয়ে বরং ওই মহাপ্রভুকে দুঃখের কথা বলে আসি। বলরাম, আমি এসে গেছি। জগা,
বয়স হয়ে গেলে আপনজনও পর হয়ে যায় না? বলরাম, কি হয়েছে? তুমি এইভাবে কেন জিজ্ঞেস করছো? আজ এক বয়স্ক মামা খুব কাঁদছিলেন, আমি তার সাথে কথা বললাম। উনি খুব দুঃখে আছেন, তুমি ওনার দুঃখ দূর করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। ওনার দুঃখ দূর করতে লক্ষ্মী আমাদের সাহায্য করবে। মা লক্ষ্মী? কিন্তু কি করে? তুমি খালি দেখো আমি কি করি। দেবী লক্ষ্মী, কোনো দরকার পড়েছে নাকি প্রভু? প্রণাম মা। দেবী, আমার সখা বলরাম তোমায় কিছু বলতে চায়, তুমি মনোযোগ দিয়ে একটু শোনো তো। মা, আপনার ভক্ত সেই বয়স্ক মামা খুব দুঃখে আছেন, ওনার দুঃখ দূর করে দিন। শোনো বলরাম, তুমি চিন্তা করো না। যেই বাড়িতে বড়দের সম্মান নেই, ধর্মের অপমান হয়, নীতি নিয়ম কিচ্ছু নেই, সেই বাড়িতে সুখ সমৃদ্ধি কি করে থাকবে? খুব তাড়াতাড়ি লক্ষ্মী তাদের বাড়ি থেকে বিদায় নেবে। আচ্ছা বলরাম, দেবী কমলিনী কি বললেন শুনলে তো তুমি? আর চিন্তা করো না বলরাম, দেবী লক্ষ্মী তার কাজ করবে। আমাদের কি করতে হবে সে আমি তোমায় যেতে যেতে বলবো। চলো এবার আমরা যাই। আচ্ছা চন্দ্রমণি, তুমি বরং বলো কি সিদ্ধান্ত নিলে? মামা, আমি তোমাকে যা যা সব বললাম তুমি পঞ্চায়েতের কাছে সেগুলোই বলবে। আজ্ঞে প্রধান মশাই, আমি যেটা বলতে চাই, জমি বাড়ি ঘরদোর সবই তো আমার। তাহলে আমি কেন আমার ছেলেদের কাছে গিয়ে 4 মাস করে থাকবো? বরং এমনটা যদি করা যায়, আমার বাড়িতে এসে ওই 4 মাস করে আমার কাছে যেন থাকে। এটা কি করে হয়? রোজগার তো আমি করব, আমি কেন ওনার কাছে গিয়ে থাকবো? আচ্ছা এমন কথা? হ্যাঁ, সমস্ত জমি বাড়ি ঘরদোরের মালিক তো তোমাদের বাবা। যদি তার নিয়ম অনুসারে তোমরা সকলে না থাকতে পারো, তাহলে সেক্ষেত্রে নিজেদের মতো ঘরদোর করে থাকো। না প্রধান মশাই, ঠিক আছে, আমি এই বিষয়ে বাবার কথায় রাজি। বেশ ভালো কথা। পঞ্চায়েত তাহলে আজ এই সিদ্ধান্ত নিল যে চন্দ্রমণির কাছে প্রত্যেক ছেলে 4 মাস করে থাকবে। বড় বৌমা, রান্না বান্না হয়ে গেছে, খুব জোর খিদে পেয়েছে, আমার খাবারটা একটু বেড়ে দাও। আরে শুনছো, বাবা তোমায় ডাকছে তো, তাড়াতাড়ি কিছু খেতে দাও ওনাকে, নালে বুড়ো রেগে গেলে আবার গিয়ে পঞ্চায়েতে নালিশ করবে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি বসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। গেল রে গেল, বিড়াল তো সব খেয়ে গেল। হে ভগবান, এবার আমরা কি খাবো? ও আচ্ছা ঠিক আছে সুমতি, তুমি আরেকবার রান্না করো। রান্না কি করে করব? ঘরে তো চাল ডাল কিছুই নেই। তাহলে আর দাঁড়িয়ে দেখছো কি? দাও 1 গ্লাস জল দাও, তাই খেয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ গো, আমার শাড়ি ছিঁড়ে গেছে বলে আমি 2টো শাড়ি এনে দেওয়ার কথা বলেছিলাম, কবে এনে দেবে? আরে পয়সা থাকলে তবে তো এনে দেবো। দিনরাত ধরে যা রোজগার করি তাতে ডাল চালের পয়সাও ওঠে না, এবার শাড়ি কি করে আনি বলো? কি রে ছোট, আমি তো তোকে সারা বাড়ি খুঁজলাম, তুই এইখানে? কেন, কি হয়েছে গো দিদি? তোর কাছে একটু নারকেল তেল আছে? দিবি আমায়, আমার কাছে শেষ হয়ে গেছে। দিদি, তোমাকে দুঃখের কথা কি বলবো, 1 মাস হয়ে গেল মাথায় তেল পড়েনি। তোমার দেওরকে বললেই বলছে তার হাতে নাকি মুদ্রা নেই। হ্যাঁ রে, আমারও সেই একই অবস্থা। তোর দাদা দিন রাত কত খাটছে, তাও অভাব। তেল থাকলে নুন নেই, নুন থাকলে চাল নেই। ঠিক বলেছ দিদি, জবে থেকে বাবাকে আমরা আলাদা করে দিয়েছি, মনে হচ্ছে যেন মা লক্ষ্মীও ছেড়ে চলে গেছেন। কিন্তু বর্দা আর দিদি বাবাকে সঙ্গে রেখেছে বলে ওরা দুজন কত ভালো আছে। হ্যাঁ রে, তুই ঠিকই বলছিস। আরে রাজু, বিজু, তোমরা দুজন কি কাজে গিয়েছিলে নাকি? হ্যাঁ ভাই, আমরা কাজ থেকে ফিরছি। আমরা জবে থেকে আলাদা আছি, 2 ভাই রোজ কাজে যাচ্ছি। দিন রাত কাজ করার পরেও খাবার জুটছে না, মনে হচ্ছে যেন আমরা লক্ষ্মী ছাড়া হয়ে গেছি।
আচ্ছা দাদা, 3 মাস হয়ে গেল তুমি তো কাজেই যাচ্ছ না। তোমার ঘর পরিবার কিভাবে চলছে বলো তো? বাবার যতটুকু জমি জমা আছে সেগুলোরই দেখাশোনা করছি। আমার কোনো কিছুর অভাব নেই। এখন তো তুমি ঠিকঠাক আছো, কিন্তু তোমার পালা শেষ হলে দেখবে তুমিও আর ঠিকঠাক থাকছো না। তাহলে তোমরা কি বলতে চাইছো? আমরা বাবার প্রতি অবহেলা করে অনেক ভুল করেছি। ওনাকে ছাড়া আমরা অসহায়। চলো চলো, বাবাকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে একসাথে থাকবো। কিন্তু বাবা এই কথায় রাজি হলে তবে তো। আরে দেখবে, পঞ্চায়েতে সবার সামনে বাবার পা ধরে আমরা ক্ষমা চাইবো, দেখবে বাবা সব মেনে নেবেন। চন্দ্রমণি, তোমার ছেলেরা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করতে এসেছে। বলছে তোমার সঙ্গেই তারা সবাই থাকবে। এখন সিদ্ধান্ত তোমার উপর, কি করবে তুমিই বলো। প্রধান মশাই, আমি আর কি বলবো? আমার ছেলেরা দিনকে দিন বিপথে চলে যাচ্ছিল। যদি নিজেদের ভুল নিজেরা এখন বুঝতে পারে, তাহলে মিলেমিশে একসাথে সুখে থাকবো। আমি কেন এক্ষেত্রে বারণ করব বলুন? বাহ, ভালো কথা। তাহলে আজ থেকেই তোমরা সবাই মিলেমিশে ভালো থেকো। ওরে বেটা, তোর বুদ্ধি শুনে আমার ভাঙা সংসার পুনরায় জুড়ে গেল। আমার ছেলেগুলো এখন সুপথে চলতে শিখেছে। এর জন্যে তোদের অসংখ্য ধন্যবাদ। না মামা, ধন্যবাদ আমাকে কেন দিচ্ছেন? আমি কিচ্ছু করিনি। যা হয়েছে এসব মা লক্ষ্মী আর প্রভু জগন্নাথ করেছেন। উনি তোমার দুঃখের কথা শুনেছেন। তুই ঠিক বলেছিস রে বেটা। সম্ভবত আমি প্রভুকে দেখতে পাইনি, কিন্তু তিনি আমার সুখ দুঃখ সব কিছু দেখছেন। ধন্য তুমি মহাপ্রভু। দুঃখে সুখে সকলের তুমি সহায়ক হও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।